হ্যালো বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমিও আছি, এখনও বেঁচে আছি, ধুপ করছি। তো আজকে সারা দিন, কালকে আমার বাড়িতে পুজো হয়েছে, তো প্রচুর বাসন কুসন সব কিছু ছিল, সেই সব মেজে ঠাকুরঘর পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করে এখন বাজে 1:45। তো রান্না করেছি, তার মধ্যে হচ্ছে আজ আমাদের সিদ্ধ, তো আমি খাবো না, কান্তির জন্য করতে হয়েছে, ওর জন্য একটু সিদ্ধ ভাত করলাম, আর একটা ডাল তরকারি মতো করেছে, তো সেটা। আর সব কিছু কমপ্লিট করে এবার পুজোয় বসবো। আর আমি সকাল থেকে 2বার চা খেয়েছি, আমি পারছিলাম না উপোস করে আর থাকতে, কালকে থেকে উপোস করা ছিল, রাত্রে একটু লুচি খেয়েছিলাম, তো তারপরে আর শরীর দিচ্ছিল না, যার জন্য 2বার চা খেয়েছি। এবার পুজো করে তারপরে আমাদের আজকে চিড়ে মুড়ি খাবো, তো সেটাই খাবো পুজো করে। তারপর বকুকে রেডি করাই, তারপরে তো বকুকে রেডি করিয়ে সিংহাসনে বসিয়ে দিই, তারপরে সব ঠাকুর কাজকে বকুকে এখানে বসিয়ে পুজো করবো, কারণ সুবিধা হয় তাতে আমার। আর পারছি না বন্ধুরা, কী বলবো বলো, শরীর আর দিচ্ছে না, আর একা হাতে প্রচুর কাছাকাছি। আর ওই যে আমার ছেলেগুলো খুব জ্বালাই গো, কী বলবো তোমাদেরকে, মানে এত জ্বালায় না। আমার পুচুটা শান্ত, পুচুটার কোনো জ্বালা নেই, সত্যি কথাই আমার পুচুর কোনো জ্বালা নেই। চলো পুজোটা ফাইনাল করি, তারপরে মনসা গাছে পুজো করে কমপ্লিট হবে। আর দুপুর স্নান হয়ে গেল। আর যেটা হচ্ছে কথা, আমি জানি না কেন ভগবান কী লিখে রেখেছে আমার জন্য, আমি তাও জানি না। আমি গপুকে খুব বিশ্বাস করি এবং গপুকে খুব ভরসা করি যে আমার বিপদ বলো আপদ বলো যাই বলো না কেন, গপু আমাকে রক্ষা করবে, আমি যদি কোনো অন্যায় না করে থাকি। তো বারবার অন্যায় না করেও সেইগুলোকে সাফার করতে খুব খারাপ লাগে। কিছু মানুষের প্রবঞ্চনায় এসে কিছু মানুষ এমন কথা বলে যার কোনো লজিক নেই, যার কোনো যুক্ত নেই, যার কোনো কিছু নেই। কথাই বলে না, মূর্খের সাথে তর্ক করা মানে নিজেকেও মূর্খমির পরিচয় দেওয়া, খানিকটা সেরকমই। তো আমি পার্সোনালি তাদের মুখ লাগতেও চাই না, তো বলতেও চাই না। আর সত্যি কথা বলতে গেলে না, আমার এত সময় নেই, সত্যি কথা, এই নেই কাজ তো খই ভাজ, এরকম আমার সময়ের খুব অভাব। কারণ তোমরা জানো সকলেই, আমি একটা ভিডিও করি, একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমার তার প্রচুর কাজ থাকে, তো পসিবল। ইভেন কালকের ভিডিওটা আমি এখনও পাবলিশ করতে পারিনি এবং এডিটিংও করতে পারিনি। এডিটিং করবো তবে তো পাবলিশ করবো। কালকের ভিডিওটা সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার করা যা কিছু ছিল টুকটাক, তাও সেগুলো করে এখনও কালকের ভিডিও এডিটিংও করতে পারিনি, পাবলিশও করতে পারিনি, চন্দন ঘোষা হলো। তো সেই সব ছেড়ে এত সময় নেই যে অন্যের পিছনে গিয়ে তাকে নিয়ে কথা বলা বা তার নিয়ে সমালোচনা করা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সত্যি কথা বলতে গেলে আমার এত সময় নেই, আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে কিছুটা না, তো কিছুটা রুচিতে বাঁধে, ঠিক আছে, নিজের তো একটা রুচি বলে বোধ আছে। আমি আজকে একটা ভালো মানুষের সঙ্গে আলোচনা করব, ভালো মানুষের সম্পর্কে আলোচনা করব, আমার কোনো কিছু না, কিন্তু কোনো মানুষের কিছু করতে গেলে রুচিতে বাঁধে আমার। আমি ঠাকুর পুজো করতে বসে বললাম, কিছু মানুষের কথা বলতে গেলে রুচিতে বাঁধে এখন আমার, তো তাদের কাছ থেকে আমি শত কোষ দূরে থাকি। গোপু এই জামাটা কাল পরেছিল, তো এটা খুব সুন্দর জামাটা, গুছিয়ে রেখে দেবো, আবার ছেলে আমার পরবে, গোপুর বক্সটা ধুতে হবে, তো শত কোষ দূরে থাকি তাদের থেকে, ঘেন্না করি তাদেরকে আমি।
পুজো করেছি, আমার এখানে বসে পুজো করলে সুবিধা হয়, তাই এখানে বসে আছে গোপুর। আজকে ভোগ দর্শন করিয়ে দিলাম, ভোগে দিয়েছিলাম কালাকাঁদ। যেদিন যেটা থাকে, বাতাসা থাকলে বাতাসা, যেদিন যেটা থাকে সেটা দিয়ে পুজো করাই। আর গোপুর চুল টুল সব খুলে দিয়েছি, কিচ্ছু করাইনি। চলো প্রসাদটা তুলি। পুজো করলে খুব খুব চাপ ছিল, কি বলবো। আর কমপ্লিট হয়ে যাবে। পুজোর বাসন তো ফুটলে আপনার গোছাবো না, সে সন্ধ্যাবেলায় যেখানে থাকে আমার পুজোর বাসন সেখানে সন্ধ্যাবেলায় গুছিয়ে রাখবো। এবার একটু রেস্ট নিতে হবে, তারপর একটু জামা টামাগুলো একটু গুছিয়ে রেখে দেবো, না হলে অসুবিধা হচ্ছে। লেগেছে আন্তবাবু বসে আছে, একটু খেতে দেবো। বললাম ধূপকাঠিটা একটু এনে দিয়ে দাও তো, মানে বেশ এনে দাও তো। ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে গেলাম, প্রদীপটা দিয়ে নিভে গেছে, বাইরে আমাদের খুব হাওয়া তো, যার জন্য ওখানে নিভে গেছে। তো ওকে বললাম একটু জেলে দিয়ে যাও, জেলে দিয়ে গেল, দিয়ে আসলো। দুধ নিয়েছিলাম সকালে যে দাদার কাছ থেকে, সে দুধটা জাল দেবো, এবার বসাবো। ফ্রিজের জিনিস আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনো উপোস কাপাস করলে ফ্রিজের জিনিস খাই না। কারণ যতই হোক না কেন, তবুও সে যত যাই বলুক না, যাই বলুক যে ফ্রিজ আমার আলাদা, ফ্রিজ আমার আলাদা, কিন্তু আমার মনে হয় সেটা সবার ইয়ে না। আমি শুধু আমারই পার্সোনালি বলছি, এই যে দুপুর আরও দুটো জামা আসবে, সে দুটোও খুব সুন্দর, এখন সযত্নে ঢুকিয়ে রাখি ব্যাগের মধ্যে, নাহলে আমার ছেলে আমার পড়তে পারবে না কোনো অকেশন আসলে। তো দুপুর বক্সগুলো ধোবো, খুব নোংরা হয়েছে। তো যে যতই বলুক, আমার মনে হয় চুলটাও ঢুকিয়ে রাখি। এর আগে আমার ছেলের অনেকগুলো চুল হারিয়ে গেছে জানো তো, ইঁদুরে নিয়ে চলে গেছিলো, তখন আমার বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত ছিল, তো ইঁদুরে নিয়ে চলে গেছিলো। তো হচ্ছে ব্যাপার, গোপুর এই ড্রয়ারটা ধুতে হবে, খুব নোংরা হয়েছে, যার জন্য এখন ওর মধ্যে জামা কাপড় রাখছি না, তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওর মধ্যে রাখবো। তো যে যতই যাই বলুক, সেটা তার নিজস্ব মতামত, নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় আমার ফ্রিজ সব নাড়াঘাটা। কারণ আমার ওই যে দুটো বাচ্চা আছে না আমার বাড়িতে, তো ওদের জন্য আর ওর বাবার জন্য, ওরা তো হাত দেয় না ফ্রিজে হাত দেয় ওর বাবা, তো ওর বাবা সমস্ত কিছু ঘাটা নাড়া করে একাকার করে রেখে দেয়, যার জন্য আমি ফ্রিজের কোনো জিনিস খাই না। উপোস কাপাস করলে বাসন টাসনগুলো করে তুলবো। এটা হচ্ছে আমার মগ, আমার দুটো গ্লাস লাগে, একটা হচ্ছে আমার বুড়িতে স্নান করাতে লাগে, আর একটা ইয়ের লাগে। তো এটা হচ্ছে আমার মগ, এখন নিজের মগ নিজের তাই না, তার জন্য চলো ওখান থেকে ভাত দেবো সিদ্ধটা মেখে। আর এই বাসনগুলো পরে ঢুকিয়ে, আজ প্রচুর কাজ করেছি বন্ধু, ক্যামেরা অন করার আমি সময়ই পাইনি আজকে। তো যেটা হচ্ছে, আমি কারোর সাথে থাকি না, পাশে থাকি না, আমি নিজের মতো করে থাকি, আমারও তো সময় নেই। আর বললাম না, যাকে আমি ভালোবাসি তাকে ভালোবাসি, সেটা আমার বকু জানি খুব ভালো করে। আমার মা যাকে ভালোবাসে তাকে আমার মা ভালোবাসে, আর যাকে আমার মা ঘৃণা করে তার তৃষ্ণানায় আমার মা মারে না, তার মুখের দিকে আমি পর্যন্ত তাকাই না। এটা হচ্ছে আমার ধারণা। তো সে কী করলো না করলো, কোথায় গেল, কার সাথে কথা বললো, কী করলো, আই ডোন্ট কেয়ার। বুঝতে জলটা খাইনি।
এনেছিলেন।